আসসালামু আলাইকুম। আজকে আমি দশম থেকে 20 গ্রেডের চাকরির কীভাবে প্রস্তুতি নেবেন এবং আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি সব কিছু আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটা আপনারা না টেনে একবার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, সমস্যাগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন। এই জন্য আমি বলবো যে ভিডিওটা টানবেন না, একবারে মনোযোগ সহকারে শুনবেন। আমি কিভাবে পড়াশোনা শুরু করেছিলাম, কিভাবে আমি একটা চাকরি অর্জন করেছি। তো প্রথমে আপনি চাকরির নিবেন এরকম একটা মন স্থির করে আপনি একটা লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর কি করবেন, চোখ বুঝে কোনো 8টা 10টা বই কেনার দরকার নাই, শুধু একটা বই কিনবেন। একটা বই, সেটা হচ্ছে যে কোনো পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংক কেনার পর আপনার কাজ এখানে শেষ না, তখন আবার 3টে শর্ত মানবেন। সেটা হচ্ছে কি, 1, মোবাইল ফোন ধরবেন না, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবেন না, আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলা কমিয়ে দিতে হবে। এই আরও যেগুলোতে আপনার পড়াশোনা ডিস্টার্ব হয় ওইগুলো থেকে আপনি দূরে থাকবেন, একদম দূরে। আপনি 3টা মাস নিজেকে বিসর্জন দিন, আপনার চাকরি, আপনার সফলতা সব আপনার পায়ের কাছে চলে আসবে। কেন আমি কথা বলছি শুনুন। তাহলে আমি যখন পড়াশোনা শুরু করেছি 3 মাসের ভিতরে আমি পড়তে অসমে পর্যন্ত গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। সব জায়গাতে একটা প্রেশানির ভিতরে ছিলাম। আমার 3 মাস এত পরিশ্রম করেছি, মানে মানে কি বলে, এক কথায় পড়াশোনা ব্যতীত আমি কিচ্ছু ভাবিনি। তো আপনাদেরও ঠিক 3 মাস পরিশ্রম করতে হবে। 3 মাসেই আপনি কোথায় যাবেন, আপনাকে সেটা টার্গেট আপনার নিজেই তৈরি করে নেবেন 3 মাসের ভিতরে। তো এখন আমি বলবো, প্রশ্ন ব্যাংকটা হাতে নেওয়ার পর আপনি বাসায় গিয়ে আপনার মোবাইল, বন্ধু বান্ধব আরও যারা আছে আত্মীয় স্বজন যেগুলোতে আপনার ডিস্টার্ব করে সেগুলো ছুঁড়ে ফেলে দিন। ছুঁড়ে ফেলে দেওয়ার পর আপনি প্রশ্ন ব্যাংকটা হাতে নেওয়ার পরে আপনি একটা রুটিন করবেন। রুটিন মাফিক দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়বেন। 7 থেকে 8 ঘন্টা কি পড়বেন, ওই প্রশ্ন ব্যাংকের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা সহকারে সকল প্রশ্নের উত্তর আপনি মুখস্থ করবেন টানা। ডানে বামে তাকানোর সুযোগ নাই। শুধু ওই একটা প্রশ্ন ব্যাংক যখন শেষ করা আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি একটা নিঃশ্বাস যে আপনি শেষ করেছেন, আত্মবিশ্বাস ফিরে আসবে। একটা বই শেষ করা আত্মবিশ্বাস ফিরে আসা, একটা সিলেবাসের 80% আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আমি ওই কাজটা করছি। আমি কি করেছিলাম, আমি যখন স্টার্ট করি তখন হলিস্টিক নামের একটা প্রশ্ন ব্যাংক প্রতি শুক্র শনিবারের পরীক্ষার আপডেট তারা তারা দিত, তাদের একটা বই বের হতো। আমি ওইটা 5 খণ্ড বই ছিল। আমি প্রথম খণ্ড যখন বের হয়েছে, আমার টার্গেট ছিল প্রথম খণ্ডতে 100 কয়টা জানি ছিল। তো আমি 100 ওইটা আমি 10 দিনে শেষ করেছি। এবার আবার 10 দিনে আমি রিভিশন দিয়েছি। এইভাবে করে আমি প্রশ্ন ব্যাংকগুলো শেষ করেছি। তারপর কি করছি, সেলফ পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক বের হয়েছে, ওটাও আমি নিয়েছি। তারপর 2টা এক করেছি যে কোনটা এইটার ভিতরে আছে, কোনটা নেই। যেটা নেই ওইটা আবার দ্রুত শেষ করেছি। কথা বুঝতে পারছেন? এভাবে করে আমার প্রশ্ন ব্যাংক আমি টানা 6 মাসের ভিতরে কমপ্লিট করছি। একেবারে সেলফ আর হোলিস্টিকের 5 খণ্ড, সেলফের 2 খণ্ড শেষ করার পর আমার একটা আত্মবিশ্বাস চলে আসছে। আমি তারপর পরীক্ষা দিচ্ছি, টিকছি, ভাইবা দিছি। কিন্তু আমার একটা পরামর্শ থাকবে, যারা কম্পিউটার রিলেটেড 16 গ্রেডের পরীক্ষাগুলো দিচ্ছেন, কম্পিউটার যেগুলো প্র্যাকটিক্যাল আছে, আপনার রিটার্নের পাশাপাশি কম্পিউটারটা প্রতিদিন চালিয়ে যাবেন প্র্যাকটিস। কারণ ওই কম্পিউটার আপনি রিটার্নে ভালো পরীক্ষা দিলেন, কম্পিউটারে যে ফেল করলেন, বাইরে পর্যন্ত যেতে পারলেন না, তার এরপর দুঃখের আর শেষ থাকবে না। এই জন্য আমি বলবো যে যারা কম্পিউটার রিলেটেড পরীক্ষা দিচ্ছেন, অন্তত আপনি যদি 8 ঘন্টা পড়েন, অন্তত আধা ঘন্টা টাইপিং করুন। আধা ঘন্টা প্র্যাকটিস করলে আপনার জন্য আর বেশি কিছু লাগবে না। যখন আপনার প্রশ্ন ব্যাংক শেষ হয়ে যাবে, তারপর অধ্যায় ভিত্তিক সেলফের একটা সেলফ পাবলিকেশনে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান একটা বই কিনে নেবেন, এই আলাদা আলাদা। তারপর আপনি দেখবেন যে ওই বইটা যখন পড়তে থাকবেন অধ্যায় ভিত্তিক, তখন দেখবেন আপনার 80% পড়া শেষ। আপনি যেটা নতুন পাবেন ওইটা কলম দিয়ে দাগাবেন যে এটা আমার নতুন, আমি এটা দাগাই রাখলাম। বুঝতে পারছেন? এভাবে করে আপনি যখন এইগুলো শেষ করা হবে, আমার 3 মাসের মাথায় আমি লিখিত পরীক্ষায় টিকছি এবং আমি 13টা লিখিত পরীক্ষায় টিকছি, 13টা প্র্যাকটিক্যালে পাস করেছি এবং 13টা ভাইভে আমি অর্জন করেছি।
আমার 8তম ভাইভায় আমার চাকরি হয়েছে, ঠিক আছে। তো আমি কখনো মানে আমার টার্গেট ছিল এটা যে ভাইবা পর্যন্ত আমার যেতে হবে। আমি রিটেন টিকছি, আমার কম্পিউটার টার্গেট ওরকম ছিল যে আমার কম্পিউটার পাস করতে হবে। কথা বুঝতে পারছেন? তো আপনি সবাই, আমি প্রস্তুতি, যদি কেউ বলে ভাই আমি কীভাবে প্রস্তুতি নেব, সবাই আমি একটা কথাই বলবো, চোখ বুঝে একটা কথা, এটাই বেস্ট সলিউশন। সেটা হচ্ছে যে আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংকটা কেনার পরে সে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করার পর আপনি যদি পরীক্ষায় যদি না টিকেন, তখন আমাকে বললেন যে ভাই আপনি তো বলছিলেন প্রশ্ন ব্যাংক সলভ করার পর হ্যাঁ অধ্যায়ভিত্তিক শুরু করতে, আমি তো টিকছি না। অবশ্যই আপনি যখন মানে কি বলে প্রশ্ন ব্যাংক শেষ করবেন, তারপর অধ্যায়ভিত্তিক শুরু করবেন, তার আগেই আপনি পরীক্ষায় টেকা শুরু করবেন। 2-3টা পরীক্ষা আপনি হয়তো না টিকতে পারেন, পরের বার আপনি টেকা শুরু করবেন, ভাইভা পর্যন্ত যাবেন, প্র্যাকটিক্যাল ভালো করলে ভাইভা পর্যন্ত যাবেন। এভাবে করে আপনার কাঙ্ক্ষিত, যেটা আপনি দ্বার প্রান্তে এতদিন যাওয়ার চেষ্টা করছেন, অবশ্যই পারবেন। তবে শুরুতেই হতাশ হওয়া যাবে না, একদম। যখন আপনি প্রশ্ন ব্যাংক পড়তে বসবেন, দেখবেন যে অনেক কিছু গ্যাপ, আমি পারি না, তখন আপনার ভেতরটা মানে মানে হতাশায় এত খারাপ লাগবে, আমার খুব খারাপ লাগতো। আমি পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব সবার থেকে দূরে ছিলাম, ঠিক আছে। ঠিক এইভাবে করেই আমি আমার সফলতা অর্জন করেছি। এবং আমি যে কি বই পড়েছি সেটা তো আপনাকে এখানে আমি বলছি। তারপরে কম্পিউটার রিলেটেডের বা প্র্যাকটিক্যালে কম্পিউটার কাউন্সিলে কিভাবে ভালো করবেন, সব মিলিয়ে সামনে আরেকটি ভিডিও তৈরি করব। অবশ্যই সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আমার এই কথার অনেক কিছু গ্যাপ বা শব্দচয়নে ভুল হতে পারে, সেজন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চাচ্ছি যে আমি যেভাবে শুরু করেছি, আপনারাও নতুন যারা আছেন সেভাবে শুরু করে যেন আপনারা সফল হতে পারেন, এই জন্য আমি কাজ করতেছি। তো এখন আমি কি করছি, আমার এখনো চাকরির আমার 6 বছরের মতো আছে। এই জন্য আমি আবার 9ম-10ম গ্রেডের চাকরির পড়াশোনা শুরু করছি। বিশেষ করে ব্যাংক রিলেটেড যত পরীক্ষা আছে, পিএসসির আন্ডারে যেগুলো পরীক্ষা হবে ওইগুলো আমি শুরু করেছি। আমিও আপনাদের মতো আবার নতুন করে চাকরি প্রত্যাশী। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার আগের মতো যেভাবে শুরু করে আমি শেষ করতে পেরেছি, এবার যেন আমি যে মানে আশা নিয়ে নেমেছি, ওই আশাটাও যেন আমার পূর্ণ হয়, ওই দোয়াই করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করব। যারা শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন, আমি তাদের আবারও বলছি, আপনারা একটা প্রশ্ন ব্যাংক নিন, প্রশ্ন ব্যাংকটা শেষ করুন, দেখবেন আপনার 80% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং আপনি ভালো কিছু করতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।